আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত আল্লাহ হযরত মাওলানা ফাহিম হুসাইন আশরাফি সাহেব ধর্ম বিষয়ক সম্পাদক দারুস সালাম ছাত্র কল্যাণ পরিষদ গাজীপুর। আমি হযরতকে কোরআন এবং হাদিসের আলোকে ওনার মূল্যবান নসিহত পরিবেশন করার জন্য অত্র মাদ্রাসার মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল তাকওয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, শ্রমিষ্ঠ কণ্ঠস্বর, মিডিয়া ও গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন পত্র পত্রিকা ইসলামিক লেখক মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি সাহেব দামাত বারাকাতুহু। আরো উপস্থিত থাকবেন মুফতি আলী হায়দার গাজীপুরি সাহেব, আরো উপস্থিত থাকবেন হযরত মাওলানা শরীফুল ইসলাম নুরী সাহেব নেত্রকোনা। এবং আমাদের মাঝে এই মাহফিলকে সফল করার জন্য যারা যারা আজকের এই কোরআনের একটি মজলিসকে জান্নাতের বাগানকে সফল করার জন্য যারা যারা শ্রম দিয়েছেন, যারা যারা টাকা পয়সা দিয়েছেন, যারা যারা এটার মধ্যে সঙ্গ দিয়েছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই আলোচনা। শুরুতেই জানিয়ে দিতে চাই আমি কোরআনের 114টি সূরা থেকে সূরাতুল হাক্ক এর 25 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। কিয়ামতের দিন যে ব্যক্তিদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আহা আমাকে যদি আমলনামা দেওয়া নাই হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে এটা যদি আমরা নাই জানতে পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহা আমাদের যদি মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমরা দুনিয়ার মধ্যে ধন সম্পদ নিয়ে কত বড়াই করতেছি, দুনিয়ার মধ্যে আমরা সম্পদ লাভের জন্য টাকা পয়সার জন্য কত মানুষের কত ধন সম্পদ লুটে নিতেছি, অথচ কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে ওই লোকগুলো বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আমরা অর্জন করেছি কিয়ামতের ময়দানে যদি আমাদের আমলনামাকে বাম হাতে দেওয়া হয় তাহলে এই ধন সম্পদ কোনোটাই কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তারা নিজেরাই বলবে আমাদের ধন সম্পদ সবকিছু লুট হইয়া গেছে। হালাকানি সুলতানিয়া, আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হইয়া গেল। দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতার জন্য একজন আরেকজনকে আমরা এত তুচ্ছ মনে করি, ক্ষমতা লাভের জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে, এক ব্যক্তি আরেকজনকে দাবায় রাখি, ক্ষমতার জন্য আমরা একজন ভাই আর ভাইয়ের মধ্যে আমরা মারামারি করি, অথচ কিয়ামতের ময়দানে তারা বলবে হালাকানি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে আমার এত ধন সম্পদ ছিল, এত আমার ক্ষমতা ছিল, আজকে এই ধন সম্পদ গুলাকে এবং আমার ক্ষমতাটাকে সঠিক জায়গায় কাজ করতে পারলাম না, সঠিক জায়গার মধ্যে কাজে লাগাইতে পারলাম না, এই কারণে আজকে কিয়ামতের ময়দানে আমার থেকে এই ধন সম্পদ আমার থেকে ক্ষমতা সব কিছু লুট হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই ক্ষমতা কোনোটাই কাজে আসবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতা তোমরা এই নাফরমান বান্দাকে ধরো,
খুযুহু ফাকুলুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই নাফরমান বান্দাটাকে ধরো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। অতঃপর ওকে এমন একটি শিকলের মধ্যে বেঁধে দাও, তাকে এমন একটি শিকলের মধ্যে বেঁধে দেবে, তার শিকলটা হবে 70 গজ শিকল দিয়ে তাকে পেঁচায়া দেওয়া হবে, তার গলার মধ্যে বেড়ি পরায়া দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে এইভাবে যে শিকলটা যে তাকে বেঁধে রাখবে, কিভাবে বেঁধে রাখবে এই সম্পর্কে অপর এক হাদিসের মধ্যে আছে। বলা হয় যে যে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে শিকল দিয়ে বেঁধে নিক্ষেপ করবে, ওই ব্যক্তিটাকে নাকের ছিদ্র দিয়া শিকল ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে তাকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সকলে বলে নাউযুবিল্লাহ। তো আমরা দেখেন দুনিয়ার মধ্যে আমরা এই ক্ষমতা লাভের জন্য, ধন সম্পদ লাভের জন্য আমরা কত বড়াই করতেছি, অথচ কিয়ামতের ময়দানে কোনটাই কাজে আসবে না, সব কিছু শেষ হয়ে গেছে। একটা বার চিন্তা করি, আজকে আমরা বিশেষ করে যুবকেরা যখন দরজা বন্ধ করে রাত্রিবেলা ঘুমানোর সময় দরজা বন্ধ করে যখন আমরা খেতার নিচে, কম্বলের নিচে যখন আমরা এমন এমন কিছু দেখে যুবক পোলাপান, সেটা যদি তার কোনো মা বাবা জানতো লাঠি মেরে ঘর থেকে বের করে দিত। অথচ আল্লাহ তাআলা কত বড় রহমান, এই দরজার ফাঁক দিয়েও আল্লাহ তাআলা তার নিঃশ্বাসটাকে বন্ধ করেন নাই, এই দরজার ফাঁক দিয়েও তার জন্য নিঃশ্বাস প্রশ্বাস চালাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা এত বড় রহমান, ভয় দেখানোর জন্য আসি নাই। যে ব্যক্তি এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না, এই ফজিলত তো জানেন। কেউ যদি একটিবার সুবহানাল্লাহ বলে, তার আমলনামায় কতটুকু নেকি হয় জানেন? দুনিয়া এবং আসমানের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা যতটুকু জায়গা ফাঁকা দেওয়া জায়গা বলে ভরপুর করে দেন। কেউ যদি, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলে, মিজানের পাল্লা আল্লাহ তাআলা অর্ধেক পরিপূর্ণ করে দেন। কেউ যদি সাথে একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই আপনাদের ঈমান, মুসলমানদের ঈমান। এই সুবহানাল্লাহ বলেন একবার সবাই, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, দুনিয়া এবং আসমানের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। সবাই একবার বলি আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আরশের সামনে একটি নূরের খুঁটি থাকে। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই খুঁটিটা ঝুলতে থাকে। কি করতে থাকে? ঝুলতে থাকে। তখন ওই খুঁটিটা আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, তুমি থামিয়ে দাও। খুঁটি আল্লাহ তাআলাকে জবাব দেয়, আল্লাহ আমি কিভাবে থামিও? অথচ যে কালিমা পাঠ করছে সে তখনও তাকে মাফ করা হয় নাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে আমি তাকে মাফ করে দেব। তখন এই খুঁটি থামিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাদের জীবনের সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আমাদের লা ইলাহা